কি ব্যাপার এরকম হা করে আছি? এত চেঞ্জ চেঞ্জ তো হতেই পারি, পরিবর্তন তো আসতেই পারে, এর জন্য হা করে থাকা তো কিছু নেই। আপনি যে এত গুড লুকিং সেটা আমি আগে জানতাম না। গুড লুকিং আমি আগে থেকেই ছিলাম, এখন শুধুমাত্র পোশাকে থেকে গেটআপে একটু পরিবর্তন নিয়ে নিচ্ছি, দেখছি। আপনি এভাবে কথা বলতে পারেন? কেন, কথা বলে স্পিড কি স্লো হয়ে যাচ্ছে? আর একটু ফাস্ট করে দিব? আমি না ভাষা বুঝতে পারছি না, আমি স্পিচলেস। শুন, আমি শুধুমাত্র কথাবার্তা না, চাল চলন, চলাফেরা, পোশাক আশাক সবকিছুতেই পরিবর্তন এনেছি। এমনকি আমার মন মানসিকতা এবং চিন্তা ভাবনাতেও পরিবর্তন হয়েছে। আমি আর এখন আগের ইচ্ছাকাম, বর্তমানে আমি হচ্ছি কি? ইস্ক। ভেরি গুড। এই যে মিস পাম্পি, আপনার দোকানে যাচ্ছিলাম মসজিদের ওয়াইফকে নিয়ে। আপনি কি আসলেই মজিদ ভাইয়ের ওয়াইফ? কেন, আপনার কোনো সন্দেহ আছে? না না, আসলে হয়েছে কি, মানে মজিদ ভাই কখনো বলেনি তো যে উনি বিয়ে করেছে। মানে আমাদের প্রায় কথা হয়, আমার দোকানে আসে তো, কখনো কথাও বলেনি যে উনি ম্যারিড, তাই আর কি। তো আচ্ছা, আপনারা কবে বিয়ে করেছেন? আমার 1 বছর আগে বিয়ে হয়েছে। ও আচ্ছা, কিভাবে হলো আপনাদের বিয়েটা? আর বলবেন না, আমাকে দেখেছিল কলেজে যাওয়ার পথে, দেখেছে, বিয়ে করেছে। বাবা মাকে বলেছিল যে 6 মাসের মধ্যে আমাকে ঢাকায় নিয়ে এসে আমাকে শিফট করবে এবং বলেছে আমাকে এখানে পড়াশোনা করাবে। তারপরে ও থাকলো, কিছুদিন ঘুরলাম ফিরলাম, অনেক মজা করেছি, অনেক স্মৃতি হয়েছে। কিন্তু হঠাৎ করে ঢাকায় চলে আসার পর থেকে কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ফোন দেয় না, ফোন দিলে কথা বলে না, ব্যস্ত আছে এই বলে ফোনটা কেটে দেয়। কিন্তু মজিদ ভাই এরকম কেন করলো এটাই বুঝতে পারছি না। বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু কখনো বলেনি, আবার আপনার সাথে এমন করেছে। খোঁজটা কেমনে লইব? হ্যাঁ, এই 6 মাস তো এর পিছিয়ে নষ্ট করলো। এই যে পাম্পির আমার একটা রিলেশন, মাঝখানে ঢুকে এসে সে নষ্টটা করছে। আপনার জামাই কি করবো আর কর, আমাদের জীবনটা পুরো তস নষ্ট করেছে। কি করব ভাই, আমি তো এসব বিষয়ে কিছু জানি না, ইভেন আমাকে কোনো কিছু বলেও নাই। ভাবি, আপনি যখন চলে এসেছেন, আমরা মজিদ ভাইকে বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। মানে আপনি এসেছেন, এখন তো আর উনি এরকম রাগ করে থাকতে পারবে না, তাই না? এখন না হয় আমরা পার্টি করব, নাচবো, গাইবো, কি বলেন? হ্যাঁ, চিন্তা করার কিছুই নাই। ঠিক আছে, মজিদ আপনার লিয়ে কিভাবে সংসার না করে সেটা আমরা দেখবো। দরকার হলে একটা বাসা ভাড়া নিয়ে দিব, মজিদ আপনার বাজার খরচ দিব, সবকিছু দিব, কলেজে ভর্তি করাই দিব। হাজার হলো আপনার মজিদের ওয়াইফ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ জি। কি করতেছস? ওই মা কিছু করি না তো। কি লুকালি? এই দেখি কি লুকাইছ? কিছুই তো লুকাই নাই। সিগারেট খাইতেছিলি না? কে কইছে তোমার আমি সিগারেট খাইছি? এই আমি দেখি নাই। আমি সিগারেট খেলাম কই? বাইর হাত দেখি, এই দেখো ওই হাত বাইর কর। দেখো। আরে দুই হাত একসঙ্গে বাইর কর। এটা কে খাইছে? আমি খাইছি? এই বয়সে মিথ্যা কথা, মায়ের সঙ্গে মিথ্যা কথা। মা, পরীক্ষার টেনশন তো মা, সামনে পরীক্ষার রেজাল্ট কি দিয়ে কি হবে মা, এর জন্য মা খাইছি মা। বলে এই জন্য সিগারেট খেলে কি রেজাল্ট ভালো হয়ে যাবো? কে দিছে এই সমাধান? জীবনে দেখছে তোর বড় ভাইয়ের সিগারেট ধরাইতে? আমার পোলারে নিয়ে আমার কত গর্ব, আর তুই একটা কুলাঙ্গা পোলা আমার। তোর বাপেরে তো আমি ঠিক করতে পারলাম না। তুই জানোস, এই সিগারেটের আগুন আমার শেষ করে দিয়েছিল। একদিন রাত্রেবেলা তোর বাপে বিছানায় শুয়া শুয়া সিগারেট খাইতেছিল। ওই সিগারেট কখন ফোমে পড়ছে, পুরো ফোমে আগুন লাইগা ঘর অন্ধকারে আমি তো ঘুমাই আসছিলাম। তাপ লাগার পরে আমি টের পাইছি, আর একটু হলো তো আমার সারা শরীর জ্বলে যেত। এরপর থেকে আমি এই আগুনে কি ভয় পাই, আর তুই এই আগুন ধরলি। আর কেমন মা, ভুল হয়ে গেছে মা। কোনো ভুল না,
আমি তোর বাপেরে কইতাছি, তার আগে তুই আমারে কর। আর কোনদিন দেখবো আমি সিগারেট খাই তোরে? না মা, আর খামো না মা। তুই আমার কথা দে, সিগারেট খাবি আর? না মা, আর খামো না। ঠিক আছে, দাঁড়া, আজকে তোর বাপের আমি গিয়ে কমু, তারপরে তোর বাপে দেখি তোরে কি করে। আর তোর বাপে যদি শাসন করতে না পারে, আমি তোর শাসন করবো। দেখো মুজিদ, মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে। কোনো সতর্ক বা অসতর্ক মুহূর্তে এরকম যদি সত্যি কিছু ঘটে থাকে, আমার মনে হয় যে এখনো অনেক দেরি হয়ে যায়নি। তুমি আমাকে বিষয়টা খুলে বলো। আপনি কেন বলুন না স্যার? আপনি কোন কিছু আমি না বলে বলেন স্যার। আপনি ডানে গেলে আমি ডানে যাই, আপনি বাইরে গেলে আমি বাইরে যাই স্যার। আপনার স্যার আমি কোনো কিছু করি স্যার? আপনি আমার সব কিছু জানেন স্যার। আপনি কেমনি ঘটনা ঘটনা স্যার? এই যে আমার বিয়ে, আমি কেন বিয়ে করবো? আমার বিয়ে করার সব জায়গায় আমি আপনারা বলতাম না। আর কোথ থেকে কে একজন কি বললো এগুলো আপনারা বিশ্বাস করে যদি আমার এগুলো বুঝেন তো আমার ভালো লাগতেছে না স্যার। আমার মনে হয় ওটা ষড়যন্ত্র দিচ্ছে, বুঝছেন? মানে আমার কান্দে পড়া দিয়ে আমার ফ্যামিলিতে ঢুকে পুরো ফ্যামিলিটা তসলিম করে বলে স্যার। কিন্তু এই জাতীয় ঘটনা ঘটাবে ব্যাপারটা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তারপরেও তুমি বলছো, আমি মানলাম যে হয়তো ষড়যন্ত্র করে এরকম করছে। সেক্ষেত্রে প্রশ্ন হলো, তোমার সাথে কেন? স্যার এটা মনে ঘটনা হলে ওই যে সংসদ ভবনের কোনার মধ্যে কতগুলো খারাপ থাকে না, পোলাপান যাই ইশারা দেয়, ডাক দেয়, পরে হাতে মাথা সবাই খেতে আনন্দ সিনেমা হলের সামনে থাকে, বুঝছেন? পোলাপান সিনেমা দেখতে যায়, একটু ঘষা মজা দিয়ে টাকা পয়সা রেখে দেয় স্যার। তাই যে ফোনের মধ্যে মনে করেন যে কথাবার্তা হয়, ফোনের মধ্যে ওই যে ইষ্টি পিষ্টি করে মিষ্টি লক্ষ্মী করে ডাক্তার নিয়ে আসে, পরে চিপার মধ্যে নিয়ে আসে, সব টাকা পয়সা রেখে দেয় স্যার। আমার মনে হয় একটা মামলা ধ্বংস হয়ে গেলাম স্যার। ঠিক আছে, যদি এরকম কাহিনী হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো, তুমিই বলো এখন মানে আমাদের কি করণীয়। আমি স্যার মানহানি মামলা করবো স্যার। আমার পুরো মান ইজ্জত সব মাটিতে মিশে দিয়েছে স্যার। আপনার কাছে আমার কাছে মান নাই স্যার। আমি স্যার রাস্তা যেতে পারি না, মানুষজন তাকায় তাকে মজুদ বিয়ে করে বউ হয়েছে স্যার। স্যার আমি কোর্টে যাবো, মানহানির মামলা করবো স্যার। না না, বোকার মতন কোনো সিদ্ধান্ত নিলে হবে না তো। তুমি মামলা করতে যাবে মানে সেই কোর্ট কাছারির খেলা, এবং মামলা যতদিন ঝুলে থাকবে তোমাকে কোর্টে আসা যাওয়া করতে হবে। এই ঝামেলা তুমি কেন নেবে? তার সাথে আমার মনে হয় যে তুমি ওকে বরং পুলিশের ভয় দেখো। ওই বইতে দেখাইছিলাম স্যার, কিন্তু সে আমারে বলছে ওই যে ইয়ে করবো, সালিশ কেন্দ্র ওইখানে নিয়ে যাইবো, তারপরে নারী মারি মামলা করবো, নারী নির্যাতন মামলা করবো। আমার কাছে রেখে স্যার 1 বছরে বড় বছর টাকা আছে, আমি কি করবো স্যার আপনি বলেন স্যার। শোনো মজিদ, তোমাকে আমি একটি কথা বলি, বিষয়টা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে মেয়েটির এত সাহস হবে মামলা করার। কারণ সেক্ষেত্রে সে নিজেই উল্টো ফেসে যেতে পারে, ঠিক আছে না? কারণ একটি মিথ্যা ঘটনা নিয়ে যদি ও মামলা করতে যায়, ওই ফেসে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু ভাবতে দাও, আমি দেখি কি করা যায়। তুমি যে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসো, এটা এলাকায় কে কে জানো? কেউই জানে না। এর লাগে দেখেন না, আপনার সাথে আমি বাইরে দেখা করি, আপনার অফিসে তো আমি যাই না। হ্যাঁ, এটা ভালো। এখন প্রথম প্রথম অফিসে না যাওয়াটাই ভালো, মানুষ আস্তে আস্তে জানুক। তোমার এলাকায় পুরান তোমার সাথে কয়জন আছে? সবাই আছে, সবাই চিটাই আছে, ডাক দিলে সবাই চলে আসবে। তুমি এক কাজ করো, তোমার আশেপাশে যারা আছে সবার এক লগে করো, জেলে মেলে যাই আছে সবরে তুমি বার করে দাও, কারোর লগে রাখবে না। তুমি নতুন পোলাবেন তৈরি করো, নতুন দল তৈরি লাগে। আমি কিছু দিব, বিশ্বস্ত 4-5টা পোলাবেন দিব, সব ট্রেনে নিয়ে তুমি প্ল্যান করো, নতুন দল বানাও। একটা পুরানো লোক রাখা যাবে না, কারণ ওরাই তোমার সবচেয়ে বেশি ক্ষতিটা করতে পারে। পম্পি, আপনি হঠাৎ করে জরুরি আমাকে ফোন দিয়েছেন কেন? কোনো দরকার আছে?
এই যে আপনাদের মধ্যে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা তো আপনারা আমাকে জানাতে পারতেন। সেটা আমার কেন অন্য মানুষের কাছ থেকে জানতে লাগবে? আপনি আমিন পরিবারের ঘটনার কথা বলছেন? আমিন পরিবারে তো প্রতিনিয়ত নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে। আর আপনি কোন ঘটনার কথা বলছেন? এখন আপনি কিছুই জানেন না এমন ভান করেন না, ঠিক আছে? এই যে মজিদ ভাই যে বিয়ে করেছে, তার বউ যে এসেছে, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন না? এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন না, ঠিক আছে? আপু, আমি নিজেও তো কনফিউজড। ওই ঘটনা কি ঘটেছে নাকি ঘটেনি? মজিদ ভাইয়ের মতো মানুষ বিয়ে করেছে, এটা বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু এখন আমি কি করব, আমি নিজেও তো বুঝতে পারতেছি না। আপনি জানেন না? না, আপনি হচ্ছে মজিদ ভাইয়ের খাস লোক, এটা সবাই জানে। মজিদ ভাই একটা কাজ করবে আর সেই ব্যাপারটা আপনি জানবেন না, এটা কখনোই হতে পারে না। পরে দেখা যাবে এই যে মজিদ ভাই বিয়ে করলো, এই বিয়ের একমাত্র এবং প্রধান সাক্ষী আপনি ছিলেন, আর এখন আপনি আমার কাছে এগুলো না জানার ভান করছেন। আপনি আমার মতো একজন সৎ নিষ্ঠাবান মানুষকে এরকম কথা বলতে পারলে? আর শ্রদ্ধেয় মজিদ সাহেব তো অসম্ভব সৎ নিষ্ঠাবান একজন অ্যাকাউন্টস অফিসার। আপনি ওনার ব্যাপারে এরকম কথা বলতে পারেন না পম্পি আপু। মজিদ ভাইকে আমিও অনেক ভালো মানুষই জানতাম, এই জন্য তো আমার খারাপ লেগেছে যে মজিদ ভাইকে আমি আমার পার্সোনাল লাইফের সব কথা বলেছি। আমার পার্সোনাল কথা থেকে শুরু করে আমার দোকানের ইচ অ্যান্ড এভরি সাজেশন আমি মজিদ ভাইয়ের কাছ থেকে নিয়েছি। কিন্তু মজিদ ভাইয়ের লাইফের এত বড় একটা ইম্পর্টেন্ট কথা আমার কাছ থেকে কিভাবে না বলে থাকতে পারলো? উনি বিয়ে করেছেন, ভেরি নাইস, বিয়ে উনি করতেই পারে, এটা ওনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এটা উনি আমাকে বললে কি সমস্যা ছিল? এটা আমাকে কেন অন্য মানুষের কাছ থেকে শুনতে হবে? আর আপনিও তো প্রতিদিন আমার দোকানে যেতেন, তাই না? আপনি এই কথা বলতেন, সেই কথা বলতেন, আপনার কি ধরনের মেয়ে পছন্দ, কি ধরনের গার্লফ্রেন্ড দরকার, সব বলতে পারলেন। কিন্তু কই, আপনি তো আমাকে একবারও বললেন না যে মজিদ ভাই ম্যারিড। আপনিও তো আমাকে বলতে পারতেন, তাই না মিস্টার ইলিয়াস কাঞ্চন? মিস পম্পি, আমি আপনাকে বলিনি? না, বলেননি। বললে কি আমি আপনাকে এইভাবে ডাকতাম? লেট মি চেক। আমি আপনাকে বলিনি, কিন্তু আমি তো জানি না, আমি কেমনে বলবো? আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, বিয়েটা কি হওয়ার সময় আমি ছিলাম নাকি ছিলাম না, সেটা তো দেখতে হবে। আমি তো ঠিক মনে পড়ছে না। আচ্ছা, এনিওয়ে, এসব ব্যাপার নিয়ে আসলে আমার চিন্তার কিছু নাই। এগুলোর জন্য আমার টেনশন করারও কোনো টাইম নেই। আর আমি কেন চিন্তা করতে যাবো? আমার এগুলো নিয়ে আমার আসলে টাইম নেই। কিন্তু আমার আসলে খারাপ লেগেছে, কারণ আমি আপনাদেরকে অনেক আপন মনে করতাম। তো আপনারা আমাকে আসলে ইম্পর্টেন্ট কথাটা বলতে পারতেন, এটাই, আর কিছু না। মিস পম্পি, আমি চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে সত্যতা জানানোর। আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে রিপোর্ট পেশ করব, আপনি নিশ্চিন্ত থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে জানিয়েন। আর আমার নিশ্চিন্ত থাকার কিছু নেই, আপনি আমাকে জানিয়ে। ঠিক আছে মিস পম্পি। জব্বার, আরে মালদা তাড়াতাড়ি দশক থেকে ঢাকা পাঠাও। হ্যাঁ, তুমি এইখানে সারা বাড়ি তোমার আমি খুঁজতেছি। কেন, কি হয়েছে? কি হয় নাই? তোমার ছোট পোলার কোনো খবর রাখো? তুমি এইখানে সারা বাড়ি তোমার আমি খুঁজতেছি। কেন, কি হয়েছে? কি হয় নাই? তোমার ছোট পোলার কোনো খবর রাখো? আমার ছোট বলাবার কি করলো? ও তো খাচ্ছে দাচ্ছে, ভালো আছে, দিব্যি আরামে আছে। জি, ভালো আছে। আপনি জানেন ও বাড়ি যখন ফিরে তখন মুখ দিয়ে কিসের গন্ধ বাইর হয়? আরে কালকে তো আমি ছাদের মধ্যে সিগারেট খাইতে দেখছি। আরে কও কি? আমার সাওয়াত সিগারেট খাচ্ছে? তার মানে ও তো বড় হয়ে যাচ্ছে, ভালো করেছে সিগারেট খাচ্ছে। তার গন্ধ টন্ধ ওরে বলবা যে ও যেন ভালো সিগারেট খায়, কম দামি সিগারেট না খায়, বিদেশি সিগারেট খায়। তুমি বাপ না অন্য কিছু? তোমার পোলার নামে আমি বিচার নিয়ে আইলাম। ও সিগারেট খাইতেছে, তুমি কষায় দুটা চর মাইরা ওরে শাসন করবা, তা না তুমি খুশি হইতেছো? আরে খুশি হবো না তো কি হবো? আরে পুরুষ মানুষ সিগারেট খাবে না তোকে মেয়ে মানুষ সিগারেট খাবে? কি বলো তুমি এইসব? কামাই রোজগার করে না, পড়ালেখা করতেছে, মাত্র 18 বছর বয়স, বড় হইছে। তুমি সত্যি করে কত, তুমি কি 18 বছরের সিগারেট ধরছিল? কি যে বলো না তুমি। আরে আমি 18 বছরের সিগারেট ধরবো কেন? আমি তো ধরেছি সেই 14 বছর বয়স থেকে। কি কো? যেমন বাপ তেমন তার পোলা। ওর চেহারা দেখছো দিনের পর দিন কেমন হইতেছে? আমার কি সুন্দর হৃষ্টপুষ্ট পোলাটা শুকাইয়া কাঠি লেগে যেতেছে। চুলের স্টাইল দেখছো কি স্টাইল করে, একদম গুন্ডাগর মতো লাগে।
আচ্ছা বাবুলের মা, তুমি এত চিন্তা করো না তো। ওইটুকুনো চ্যাংড়া বয়সে পোলা যদি একটু স্টাইল মিস্টাইল না করে, একটু চুল টুল না রাখে, তাহলে ওর ভালো লাগবি? ও তো সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। যাও, তুমি পান খাইছো, পান খায় ঘুমোয় থাকবে, যাও। আমি পান খায় ঘুমাই থাকবো? সিগারেট খাচ্ছে। তুমি মাথা ঠিক করো, ডাক্তার দেখাও। তুই পাগল হয়ে যেতেছো। পোলা আমার নষ্ট হয়ে গেল। কি সুন্দর আমার নাদুর সুন্দর পোলাটা ছিল। আল্লাহ জানে আমার পোলাটার কি হইব। আমার 2 মিনিট টাইম আমার কথা আছে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 মিনিট টাইম দিলাম, বলেন। 1 মিনিটে কেমন ঘুম? আমার তো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের 1 সেকেন্ড বেশি দিব না, বলেন। 5 মিনিটের কথা কইতে পারবো না, বুঝছেন? শোনেন, এই কথা কইতে মনে করেন যে 1.5 ঘন্টা লাগতো। যেমন আমি ব্যবসায়ী মানুষ, 30 মিনিট বাদ অলরেডি আপনার 30 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 4 মিনিট 30 সেকেন্ড। এটা একটু বাড়ায় 9 মিনিট 30 সেকেন্ড করা যায় না? মজিদ ভাই, আপনি কেমনে করতে পারলেন এর কাজটা, বলেন তো কেমনে? কি করলাম? মজিদ ভাই, আমি আপনাকে কি ভেবেছিলাম মজিদ ভাই? আমি আপনাকে ভেবেছিলাম আপনি হচ্ছে একটা বটবৃক্ষ, আর বটবৃক্ষের ছায়ার নিচে আমি অলওয়েজ সেফ থাকবো মজিদ ভাই। কিন্তু মজিদ ভাই, আপনি আমাকে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললেন মজিদ ভাই? আমি তো এখনো বড় বৃক্ষ আছি। ঘটনাটা কি সেটা বলুন তো আমারে। মজিদ ভাই, আপনি আপনার বিয়ের কথাটা আপনি আমার কাছ থেকে কিভাবে হাইড করলেন মজিদ ভাই? আমি বিয়ে করছি? মজিদ ভাই, আপনি এত ধোঁকাবাজ। আপনি খুলনার এক নিরীহ নিষ্পাপ মেয়েকে ধোঁকা দিয়েছেন স্বামী হিসেবে, আর এখানে আমার মতো একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে ধোঁকা দিয়েছেন বন্ধু হিসেবে। কি কোন এটা? আমি কেন ধোকা দিব? আমার কি লাভ? মজিদ ভাই, আপনি বিয়ে করেছেন খুবই ভালো কথা, কিন্তু আপনি এই কথাটা হাইড করলেন কেন মজিদ ভাই? আপনি তো আমাকে এই কথাটা বলতে পারতেন, তাই না? আপনি থাকতে আপনার বিয়ের কথা আপনার মুখ ছাড়া আমার অন্যের মুখে কেন শুনতে হবে মজিদ ভাই? আচ্ছা, মানুষ যদি বলে যে ঘাস পাতা মিষ্টি, আপনি কি বিশ্বাস করবেন যে ঘাস পাতা মিষ্টি? না। তাইলে আমি কি আপনার কইছি আমি বিয়ে করছি? কে কি করে না করলে আমি শিওর এটা আনারের কোনো মানে একদম সম্পত্তি, বিশ্বাস করেন। আপনার বউ তো এখানে আসছে, তাই না? আমি তো আপনার বউকে নিজের চোখেও দেখেছি। আচ্ছা ঠিক আছে বুঝছি, লাগলে এই বউ তালাক। ভাইয়া, আপনি এরকম একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে তালাক দিয়ে দিবেন? ছি ভাইয়া।